এখানে মতাদর্শ থাকতেই পারে, সব মত যে আমাদের পক্ষে থাকবে ওই ধরনেরও কোনো কথা নেই। তবে সাধারণ আইনজীবীরা উৎফুল্লভাবে এবং শান্তিপূর্ণভাবে ভোট চলছে। ওনারা তলবি সভায়ও হেরেছে, বিজ্ঞ আদালতে গিয়েছিল, বিজ্ঞ আদালতে ওনাদের বিরুদ্ধে রায় হয়েছে এবং আজকের এই নির্বাচনের কোনো বাধা নেই, আইনগতভাবেও কোনো বাধা নেই এবং সাধারণ আইনজীবীরাও আপনার নির্বাচন চাচ্ছে এবং সন্তোষ প্রকাশ করে স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে আপনার নির্বাচন অংশগ্রহণ করেছে। আর আপনারা দেখছেন কিছু গুটি কয়েক সর্বসাকুল্যে 15 জন হবে যে নির্বাচন চাচ্ছে না। ওনাদের বর্জনও আমাদের কিছু আসে যায় না, ওনাদের অর্জনও আমাদের কিছু আসে যায় না। সর্বসাকুল্যে ওনারা আমাদের সাথে তিনবার নির্বাচনে ব্যালট বিপ্লবে হেরে গেছে। তো সবাই এক হয়েও যেহেতু আমাদের একটা বৃহৎ সংগঠন, আমরা নির্বাচনের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। আপনার প্রশ্নের সাথে আমি সম্মানের সহিত আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। অন্য প্যানেল নাই সে কথাটা সত্য না। ওনাদের 12 জন ক্যান্ডিডেট এখনো পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করছে। ব্যালট পেপারে ওনাদের নাম্বার পড়েছে, ছবি আছে, ওনারা প্রত্যাহার করেনি, ওনারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। মূল আসনগুলোতে ওনারা পূর্ণ প্যানেল তো সাবমিটই করতে পারেনি, সেটার জন্য তো জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দায়ী না, ওইটা ওনাদের সাংগঠনিক। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির 8,500 আইনজীবী একদলীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ছাড়া সকল আইনজীবীরা এই নির্বাচন বর্জন করছে। এই নির্বাচনে যে 3 জন নির্বাচন কমিশনার একদলীয়, মুখ্য নির্বাচনী কর্মকর্তা রওশন আরা বেগম নির্বাচনের তফসিল ঘোষণা থেকে আজ পর্যন্ত গণতন্ত্রের বিরোধী, তফসিল বিরোধী